আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা আছি বাংলা বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা 2026-এ। তো আমি এখন অবস্থান করছি বাংলা একাডেমি। তো যে দেখতে পাচ্ছেন চতুর্দিকে স্টল আছে, শুধু একটু রোজার জন্য জনগণ খুব কম, ক্রেতার সংখ্যা খুবই কম। তো এখানে এখানে হচ্ছে আমরা হচ্ছে এজ এ ভেন্ডর হিসেবে কাজ করি। তো আমাদের এখানে আমরা দুইটা স্টল করছি বাংলা একাডেমির ভিতরে, যে আপনাদের দেখাই। এই যে এটা হচ্ছে একটা স্টল, এটা হচ্ছে আমরা করেছিলাম, যেটা বাংলাদেশে জিয়া স্মৃতি পাঠাগার। এই স্টলটা আমরা গত বছরে করছিলাম, এবছর আমরা করছি। এই যে আমরা দেখাচ্ছি স্টলটা হচ্ছে আমরা গত বছর করছি, না কাকা? গত বছর করছি না স্টল এটা? গত বছর এই স্টলটা করছিলাম, এবার আবার একটু ভালো করে করছি। হ্যাঁ, গত বছর এরকম লাইট বক্স ছিল না, অন্যরকম ছিল। এবছর আমরা এই যে এখানে আছে জনাব তারেক রহমানের স্লোগান, সবার আগে বাংলাদেশ। একটা জিনিস দেখেন, আমরা মাত্র ক্যামেরা কিনে বেরিয়েছি আর ক্যামেরা কিনে শুরু করে দিছি, মানে অনুভূতিটা কেমন? এখন খুব ভালো লাগতেছে। কি করছে, এটা পুরাটা স্টলটা হচ্ছে ককশিট দিয়ে করছে দেখতে। কি লাগছে, প্রত্নতন্ত্র অধিদপ্তর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আজকে পুরাটা মেলা ঘুরবো। হ্যাঁ কাকা, হ্যাঁ, ঘুরবেন? ইনশাআল্লাহ। পুরো মেলা ঘুরবো। মেলা সাধারণত মেলায় মানুষ আসে, বই মেলা আসে বই কিনতে, আর আমরা আমাদের মতন অবতার ধরে আসছে হচ্ছে ভিডিও করতে। ডিজাইন পুরোটাই ককশিট দিয়ে করা। হ্যাঁ, ডেমো ডেমো। বইয়ের ডেমো সুন্দর হয়েছে না? এখানে অনেক দেশের পতাকা আছে। এর মধ্যে কটা কটা নাম কইতে পারেন কাকা, দেখি? আপনি না, নাম ধরি, আপনি যাও না হ্যাঁ, পর। না না, আপনি, আমি তো কম, আপনি কোন? আমি কইতে পারি না, হ্যাঁ, আমি সবগুলা তো চিনি না। সবগুলো আমিও চিনি না। ধরেন এর মধ্যে এটা হচ্ছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান, ভারত, পাকিস্তান। এটা হলো এই পাশেরটা কি, এটা অস্ট্রেলিয়ান নাকি, বাংলাদেশ, আমেরিকা, জাপান, ব্রাজিল, নেপাল, ওটা হলো সাউথ আফ্রিকা। আর বেশি একটা পারি না, দেখি আমার দর্শকের মধ্যে কে কোনটা পারে। কাকার দিছি হলো পতাকা দেখতে, যে পতাকা দেখে বলতে এটা কোন দেশের পতাকা। কাকা সর্বশেষ, অন্তত বাংলাদেশটা তো জানে, কয় জানি না। কি একটা অবস্থা। আমি কয়েকটা পারছি, এখন দেখা যাক যে আপনারা কয়টা পারেন। হাদির ইনকলাব মঞ্চ একটা স্টল স্টল বানাইছে, দেখি এখানে যতগুলো স্টল আছে, যতগুলো মানুষ হাঁটতেছে তার চেয়ে বেশি এখানে এলে দাঁড়ায় রয়েছে। আমি লাগাই দিই, যান কথা বলেন। হ্যাঁ, হ্যালো বেলা, শুনছো? এটা কি 2441139? বেলা বস, তুমি পারছো কি শুনতে? 10 12 বার রং নাম্বার পেরিয়ে বেলা, তোমাকে দেব না, দেব না আর হারাতে। বেরোন, বেলার বিয়ে হয়ে গেছে নাকি ভাই? একটা ভাস্কর্য আছে, এই যে আমাদের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর একটা হচ্ছে ভাস্কর্য এখানে। এই যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, ওই যে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে জিয়াউর রহমান। এখানে ডকুমেন্টারি হচ্ছে দেখাচ্ছে, জিয়াউর রহমান আর্কাইভ। স্টল গুলো দেখান, এখানে একটা চায়না স্টল আছে, চায়নাদের একটা স্টল আছে চায়না। আসসালামু আলাইকুম ভাই, ভাই ঘুরতে আসলাম, দেখতে আসলাম। কিরকম চলতেছে মেলা ভাই? মেলার কি পরিস্থিতি? এবছর আসলে রমজানের মধ্যে হলেও খুব ভালো ক্রেতা এবং যারা বই প্রেমী আছে খুব ভালো আশা পাচ্ছি, সাড়া পাচ্ছি। অনেকজন তো আসে শুধু স্টল আপনি না, দেখতে। শুধু আপনি না, আসলে ক্রেতা যারা আছে এবং যারা আসতেছে, এখানে ক্রাউড দেখলে আপনি বুঝতে পারবেন এখানে যে কয়টা স্টল আছে আমাদের স্টলটাতে আসলে ক্রাউডটা বেশি। হ্যাঁ, এখানে কি দেশি মানুষ কিনে না বাইরের মানুষ কিনে? দেশীয় কিনে আমাদের ঢাকা ভার্সিটির চাইনিজ ডিপার্টমেন্টের যারা আছে তারা নিচ্ছে, তাদের জন্য আমরা ফ্রিতে দিচ্ছি। আমরা ফার্স্ট ডে তো ফ্রিতে দিয়েছি, চায়না এমবেসি থেকে ফ্রিতে বই দিচ্ছি আসলে।
আর বাঙালি ক্রেতাও আছে অনেক। আপনার 9টা বাজে আসছি, এখন বাজে আপনার 8টা। টোটাল 11 ঘন্টা এখনো হয়ে গেছে, ইতিমধ্যে হয়ে গেছে, আরো প্রায় 1 ঘন্টা মতো ডিউটি আছে। 12 ঘন্টা ডিউটি। হ্যাঁ, 12 থেকে 12.5 ঘন্টা ডিউটি। 12 ঘন্টা ডিউটি, তার মধ্যে স্যালারি কিরকম করে? স্যালারি তো বলতে পারি না, আমার আজকে ফার্স্ট ডে, তো ডিপেন্ডস। ও মানে কোনো আমরা স্যালারি নাই? কিসের, আমরা তো স্বেচ্ছাসেবী, এই যে লেখা আছে না। বিএনসিসি। হ্যাঁ। এই যে আমরা এখন আছি সরদি মাঠে মুক্ত মঞ্চের পাশে। এখানে এই যে মুক্ত মঞ্চের ভিতরে কাকতাড়ুয়া পাপেট থিয়েটার। আমরা কাকতাড়ুয়া পাপেট থিয়েটার শিশুদের আনন্দময় শিক্ষা নিয়ে কাজ করছি। এই যে আমাদের স্টল দেখতে পাচ্ছেন, স্টলের আমরা চেষ্টা করেছি যে বাচ্চারা যেন আকর্ষণ হয়। কালারটা বাচ্চাদের মতো করে তৈরি করা হয়েছে, যাতে বাচ্চারা দেখে আকর্ষণ পায় এবং তারা আমাদের মঞ্চের সামনে এসে বসে। স্টল কি কাকতাড়ুয়ায় প্রথম এই বছর নাকি এর আগে করা হয়েছিল? এর আগে মেলা পাপেট শো করা হয়েছে, এইভাবে হলো মঞ্চ করে তো করা হয় না, আমরা উন্মুক্ত মঞ্চে শো করেছি। এবারই প্রথম আমরা মঞ্চ সাজিয়ে তারপরে শোটা করছি। শো কখন কখন চালু থাকে? শো চালু থাকে শুক্র এবং শনিবার সকাল 11টা 15 থেকে আমরা রাত 8টা 8:30 পর্যন্ত থাকি। প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর আমরা শো করছি। শো কি ফ্রি না কোনো টাকা দিয়ে? শো ফ্রি। লোকজন যদি আসে এখানে, লোকেশনটা যদি বলে দিন। লোকজন যদি আসে, লোকেশনটা সোহরাওয়ার্দী উদ্যান, শিশু চত্বর, কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের মঞ্চ, আর একটা মুক্ত মঞ্চের পাশে। মুক্ত মঞ্চের পাশে। এবং আপনারা দেখতে পাবেন যে বিজ্ঞান বাক্স, কিডস কারাভ্যান এবং আরও প্রকাশনা সংস্থার দোলন প্রিয় প্রকাশের সামনে, মানে 18, 19, 20, 21 এই স্টলগুলো সামনেই আমাদের কাকতাড়ুয়া পাপেট থিয়েটারের মঞ্চের অবস্থান। ঝগড়া করা ভালো নয়, তবু যদি ঝগড়া হয়, ঝগড়া শেষে বলবো হেসে, হাত মিলাবো আহাকে আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, তোমরা কি বাঘ মামাকে দেখতে চাও? তাহলে একটু বসতে হবে। অবসর রোজার ভিতর হয়েও মোটামুটি ভালোই জমছে, মানে আপনি কি বলেন? হ্যাঁ, এবার বইমেলা দেখতেছি মোটামুটি রোজা উপলক্ষে, তাও ভালোই দেখতেছি। লোকজনেরও সারা ভালোই দেখতেছি, বেচা কিনিও দোকানে, কয়েকটা দোকানে অবশ্য জিজ্ঞাসা করলাম এবার মেলা কিরকম হচ্ছে। ওনারা বলতেছে ইনশাল্লাহ এবার রমজান উপলক্ষে ভালো বেচা কিনি হচ্ছে। রমজান শেষে তারপরে মানুষ ভালো আসছে দেখা যাইতেছে। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন, সামনে দেখান আর কি। তারপর আমরা এই প্রথম ক্যামেরা নিয়ে ভিডিও করতে আসছি। মেলা দেখলাম, ঘুরলাম, ভালো লাগলো। পুতুল নাচ দেখলাম, দু একজনের সাথে কথা বললাম, সবাই সন্তুষ্ট মেলা নিয়ে। তো যাই হোক, আপনারা সবাই আসবেন মেলায়, বই কিনবেন, বই পড়বেন, আর সাথে সহপাঠীদের নিয়ে আসবেন। তো এই পর্যন্তই আজকে। আমরা এখন চলে যাব। এটি কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং দেখবেন। সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।